হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে কাকবই উঠে পড়েছে, আর সবাইকে উঠিয়েও দিয়েছি, নিজে উঠেছি, আজকে সবাইকে উঠিয়েছি। প্রত্যেকদিন নিজে নিজে উঠে, আর আজকে সবাইকে উঠিয়ে দিয়েছি। কেন উঠিয়ে দিয়েছি পরে বলবো। দেখো আকাশের অবস্থা দিচ্ছে তো, এরকম আমি উঠি। আর আজকে বাড়ির সবাইকে উঠিয়ে দিলাম, কিন্তু পরে বলছি সেই সিক্রেট ব্যাপারটা। এই দেখো হাঁটতে বেরিয়েছি, রিজু বাবা আগে আগে যাচ্ছে, আমি আর রিজু। কিন্তু রিজুর তো অভ্যাস নেই, ওর বেলায় রেখায়, ওই জন্য ও একটুখানি অসুবিধা বোধ করছে। এখনো পর্যন্ত মুড ঠিক হয়নি। বললাম যে আজকে একটু চল হেঁটে আসি, তাই জন্য আমরা হাঁটতে বেরিয়েছি। বুঝতে পারছো, রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, রিজুর বাবা আমাদের আগে আগে। আর দেখো মাঠটায় কত জল জমেছে, আর ব্যাঙ ডাকছি দেখো। সময় দেখো শিউলি ফুল গাছে দেখ কি সুন্দর পাতলা গাছে। দেখো গাছে কি সুন্দর শিউলি ফুল, অসময়ে ভাবা যায়, মনে হয় 12 মাসের গাছ। হয়েছে দেখো, এই দেখো, দেখছো? রাস্তার ধারে কি সুন্দর লোকেরা ফুল লাগিয়েছে সারি সারি, কি ভালো লাগছে। এই দেখো কি, এটা কি রাধাচূড়া ফুল, দেখ দেখো কি সুন্দর ছোট্ট গাছে রাধাচূড়া ফুল হয়েছে, দেখছো রাধাচূড়া ফুলগুলো। মিনির বাচ্চা খেলা করছে, আয় ওই দেখো কি সুন্দর, দেখছো? ওরাও ভোরবেলায় উঠে পড়েছে, ওরা মর্নিং ওয়াকে বেরিয়েছে মনে হয়। ও তোমাদের বাড়ি এটা? কি সুন্দর খেলছে দেখ, বাচ্চাটা হেভি কিউট দেখতে, তাই না বাবা? 4টে বাচ্চা হয়েছিল, 3টে বাচ্চা শিয়ালে খেয়ে নিয়েছে। শিয়াল, গাড়ি ঘোড়া ভয়ে এই মাথার নিচে থাকে। ও ওই বাড়ি আর এই বাড়ি করে, শিয়ালের ভয় যায় না, ওইদিকে শিয়াল আছে, শিয়ালে নিয়ে গেছে। এই মিনির 4টে বাচ্চা হয়েছিল, 3খানা নিয়ে গেছে শিয়ালে। প্রচুর শিয়ালের উপদ্রব, তারপর গাড়ি ঘোড়া সবই আছে। যুদ্ধ করে এরাও বাচ্চা, তাই না বলো? যুদ্ধে এরাও এত গরম শুকিয়ে গেছে। সামনে বর্ষা আসছে, জল পেলে নদী আবার ভরপুর হবে। আর এই দেখো এই গাছগুলো দেখাই শুনতে, এই দেখো এই গাছটাকে কি গাছ বলে বলো তো? নিশ্চয়ই সবাই জানো, পার্থেনিয়াম গাছ। নামটা কত সুন্দর না, পার্থেনিয়াম। কিন্তু এই সুন্দর নামের মধ্যেই আছে বিষাক্ত। এই গাছে প্রচণ্ড শ্বাসকষ্ট, হাঁপানি, নানান রোগ হয়। এই গাছটা জানো তো বিদেশ থেকে এসেছিলো, বিদেশে গমের মধ্যে করে এই বীজগুলো আমাদের ইন্ডিয়াতে চলে এসেছিলো। আর এসে এই গাছ জঙ্গলির মতো সারা জায়গায় ছড়িয়ে গেছে। দেখো কাউকে লাগাতে হয় না, এখন জং লাগাতে। প্রচণ্ড মারাত্মক গাছ, প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, অসুখ বিসুখ হয়, হাঁপানি হয়, শরীরে অ্যাটাক করে। এই রেণু যত আমার শ্বাসের সাথে নেবো, শ্বাসের সাথে চলে যাবে। এই রেণুগুলো কিন্তু আমার শ্বাস নিচ্ছে যে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে চলে যাবে। প্রচণ্ড মারাত্মক গাছ, দেখছো এই গাছটা? আর এই ঘাসের উপর দিয়ে, শিশিরের উপর দিয়ে হাঁটা, যত পায়ে লাগবে এই শিশির এই ঘাস, তত আমাদের শরীরের উপকার হবে। আমরা তো এই শিশির ঘাসের অনুভূতি এখন বুঝিই না, কত মূল্যবান জিনিস দেখছো? এই শিশির আর এই ঘাস, এই ঘাসের উপর দিয়ে হাঁটা প্রচণ্ড উপকার। আচ্ছা দেখো, যেতে যেতে রাস্তায় পড়লো একটা রাধাকৃষ্ণের মন্দির, ছোট্টখাট্ট মন্দির। কিন্তু ছোট্টখাট্ট মন্দির হলে কি হবে, কি সুন্দর মূর্তিটা, কি মায়াবী মুখ না রাধাকৃষ্ণ। দেখো তার পাশে 2 সখী দাঁড়িয়ে আছে, আর এই যে ছোট্ট ছোট্ট গোপাল, দেখছো ছোট্ট ছোট্ট কত গোপাল। সকালবেলা আমার ঠাকুর দর্শনও হয়ে গেল। দেখো ঠাকুরটা দেখছো কত সুন্দর। চলো, কতই না অজানা অচেনা এইসব গাছগুলো একটু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে এসেছি বলে এইসব গাছগুলো দেখা যাচ্ছে। দেখো বাঁশ গাছের ঝাড়, অন্ধকার অন্ধকার, এখনো ক্লিয়ার সকাল হয়নি।
চাইছে, এই আলটা দিয়ে খেতে যাতায়াত করে। আর এগুলো তোমরা বুঝতে পারছো কি ফুল, কি গাছ, কি গাছের ক্ষেত? এটা হচ্ছে তিল গাছ। যে তিল থেকে তেল হয়, এই তিলের তেল কিন্তু খুব উপকার ব্যথা বেদনায়। এই তিলের তেল মালিশ করলে আমি শুনেছি যে অনেকটা কমে যায়, অনেক উপকার হয়। আর এই তিলের তেলও খাওয়া যায়। দেখছো তিল চাষ হচ্ছে, এই সময় তিল গাছে ফুল আসে। পুরো ক্ষেতটা দেখো তিল গাছের ক্ষেত, সারা ক্ষেতে তিল গাছ লাগানো। আর সূর্যটা উঠছে দেখছো, সূর্যি মামাও এতক্ষণে দেখা দিয়েছে। একটা নার্সারি পড়লে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কত রকমের হরেক রকমের গাছ, ফুল গাছ, আউটডোর প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্ট, তার সাথে ফুল গাছ দেখছো। লরিটা আসছে না, এই দেখেছো এই গাছ কেমন সাড়া দেয়, দেখছো গাছ সাড়া দেয়, গাছও সাড়া দেয়। এগুলো জানো তো লজ্জাপতি গাছ, নার্সারিতে লজ্জাপতি গাছ, অ্যালোভেরা। আর গাছ কেমন সাড়া দিচ্ছে, আমি যেই হাত দিচ্ছি ঘুমিয়ে পড়ছে, দেখেছো। আর এই দেখো এগুলো বটফুল গাছ। আর এই দেখো তোমাদের দেখাই, লজ্জাপতি গাছে দুই রকম ভ্যারাইটিস, একটা লাল লজ্জাপতি আর এটা হচ্ছে সাদা লজ্জাপতি। এটা কিন্তু সাদা, এটাই কিন্তু বেশি উপকারী, বেশি দামি সাদা লজ্জাপতি। আম গাছে আম হয়েছে, দেখেছো ছোট্ট আম গাছে আম হয়েছে। এবার তো আম চোখেই পড়ছে না, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দেখলাম এই আম গাছটায় কত সুন্দর আম হয়েছে। দেখো আরো আম, দেখছো কি সুন্দর আম হয়েছে। এগুলো বলে হিমসাগর না আসলে আম হয়েছে, ঠাকুরের ফ্যান চালিয়ে দিয়েছে। আসলে গরম লাগছে, এটা তো বুঝেছে কি সুন্দর ঠাকুরের ফ্যান লাইট, কি সুন্দর না, বসেছে কি সুন্দর। এখানে কালী ঠাকুরও আছে, কালী ঠাকুরের মার কাছেও ফ্যান চলছে। পথে যেতে আমরা কত ঠাকুরের দর্শন পেলাম, আজকে মন ভরে গেল। এটা একটা দারুণ পছন্দের আমার ফুল, বকুল ফুল, জানো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ফুল। শান্তিনিকেতনে পথে পথে এই ফুল গাছ, শান্তিনিকেতনে, তাই না? দেখো আমার এই ফুলের মালা ছোটবেলায় গাঁথতাম, কি যে অপূর্ব গন্ধ, মিষ্টি গন্ধ, তার কি বলবো। দেখছো রিজু তোর কটা, আর না তুই বস, রিজু হাঁপিয়ে গেছে। কি সুন্দর না এই ফুল, অপূর্ব গন্ধ। ধন্যবাদ আপনাদের বগুপুরের মুখ। এই গাছটাও কিন্তু আমরা ছোটবেলায় অনেক দেখতাম, এখন হারিয়ে গেছে। এগুলোকে হাতি ফুলের গাছ বলে, দেখেছো? এই গাছগুলোর সাথে আমার পরিচিতি ছোটবেলার থেকে। এই গাছগুলো প্রায় হারিয়ে দিতেই বসেছে, দেখছো গাছগুলো।
হাতি সুরের গাছ। এই দেখো হাতির সুরের মতন বলে একে হাতি সুর বলে, দেখেছি হাতির সুরের মতন, এই জন্য নাম হচ্ছে হাতি সুর। যেতে যেতে জংলি ফুল দেখছো, জংলি ফুল হলে কি হবে, তার কি রূপ, তার কি কালার, দেখেছো জংলি ফুলের কালার কি সুন্দর। কিন্তু এই ফুলগুলো এখনো মর্যাদা পায়নি, দেখছো এই ফুলগুলো মর্যাদা পায়নি। কালার দেখেছো কি ডিপ বেগুনি, রিয়েলি সুন্দর। দেখো এই ফুলগুলো না হাত থেকে ফেলতেই ইচ্ছা করছে না, এত সুন্দর কালার। ভগবান জানি না এর কি নাম দিয়েছে, তাহলে বলে না সব কিছু তার রূপের গুণের মর্যাদা পায় না। দেখো এত সুন্দর রূপ, কিন্তু এর মর্যাদা পেয়েছে আমরা, আমি তো জানি না এই ফুলগুলোর কি নাম, একেবারে জংলি গাছ, সব কিছু মর্যাদা পায় না, তাই না? সুন্দর হলেই মর্যাদা পাবে, তার কোনো গুণ হলেই যে মর্যাদা মান সম্মান পাবে তা নয় কিন্তু। এ কিন্তু মান সম্মান পাইনি, কিন্তু একদম পথের জংলি ফুল, মান সম্মান পাইনি, নাম পাইনি, জানি না, আমিও নাম জানি না এর। আর দেখেছো কত বকুল ফুল তুলেছি, এবার আমি এগুলো মালা গাঁথবো, মালা গেঁথে রেখে দেবো, অপূর্ব গন্ধ, দারুণ সেন্ট বকুল ফুলের। আমার ছেলেরা হয়তো এর নামই বলতে পারবে না, আজকালকার ছেলেরা এইসব ফুলের সাথে পরিচিতিই নেই, তারা এইসব অনেক ফুলের নামই বলতে পারবে না। এগুলো আমাদের ছোটোবেলায় হারিয়ে যাওয়া ফুল। আমি জাস্ট রাস্তায় যেতে যেতে একখানা বড় গাছ পেয়েছি এই ফুল, আর কোথাও পাইনি। এবার ঘরে যাব, একটু বিশ্রাম নেব, তারপরে কাজে লেগে পড়বো। কটা বাজে জানো, এখন 5:30 বাজে, তাহলে আর দেরি করলে হবে না। ভাত বসিয়ে এসেছি, আর একটা রান্না করব, সেটাও কুটে বেটে রেডি করে রেখে এসেছি, অবশ্যই তোমাদের দেখাবো। তার আগে বলি, এই যে প্রত্যেক দিন আমি তো 4:30টায় উঠে পড়ি, কিন্তু আজকে 4টেয় উঠেছি। কেন জানো, হঠাৎ করে ইচ্ছা জাগলো কালকে যে আজকে হাঁটতে যাব, তাই রিজুর বাবাকে উঠিয়ে দিলাম, ওরাও রেডি হয়ে পড়লো ফটাফট। কিন্তু এই ইচ্ছাগুলো না হঠাৎ আসে, আবার হঠাৎ করেই এই ইচ্ছা শক্তিগুলো আবার মন থেকে চলে যায়, মরে যায়। যেমন একটা গাড়ি ধরো খুব স্পিডে চলছে গাড়িটা, এবার কোনো কারণে তাকে যদি ব্রেক করতে হয়, ব্রেক কষতে হয়, তাই না, তাহলে কি অবস্থা হয়, অ্যাক্সিডেন্টের মতো ঘটনা ঘটে যায়, দুর্ঘটনা ঘটে যায়, তাই না? সেরকম আমার জীবনেও হয়েছে, জানো তো। আমরা 1.5 বছর আগে হাঁটতে যেতাম 3 জনা মিলে, খুব 4টের সময় উঠে পড়তাম, হ্যাঁ 1 ঘন্টা লাগতো, 1-1.5 মাইল হাঁটতাম, আবার 1-1.5 মাইল ব্যাক করতাম, তো 1 ঘন্টার মধ্যে হয়ে যেত, প্রচণ্ড স্পিডে হাঁটতাম। কিন্তু হঠাৎ করে একদিন শাশুড়ি অসুস্থ হয়ে গেল, সেই অসুস্থ মারাত্মক পর্যায়ে গেল, তাকে 20 দিন মানে নার্সিংহোমে অ্যাডমিটেড থাকতে হয়েছিল, ভর্তি থাকতে হয়েছিল তাকে 20 দিন। তারপর বাড়িতে এসে ছোটোখাটো একটা নার্সিংহোম তৈরি করে তাকে অক্সিজেন, তার প্রেশার মাস্ক, অক্সিজেনের মাস্ক, ব্লাড, তারপরে ক্যাথিটার পরানো, নাকে হচ্ছে রাইস টিউব পরানো, অনেক যন্ত্রপাতি। তারপর তার কার্বন ডাইঅক্সাইডের প্রবলেম ছিল, কার্বন ডাইঅক্সাইড বের করার জন্য সেই এক ধরনের মেশিন, মানে প্রচুর মেশিন গয়নাগাটি পরিয়ে তাকে ছোটোখাটো একটা নার্সিংহোম বাড়িতে তৈরি করে তার সেবা যত্ন আয়া রেখে সমস্ত কিছু করা হচ্ছিল। কিন্তু সেই যে বন্ধ হয়ে গেল হাঁটাটা, আর শুরু করতে পারিনি। হঠাৎ কাল রাত্রে মনে হয়েছে, রিজুর বাবাকে বললাম চলো আজকে একটু হেঁটে আসি, এটা শখের হাঁটা, জানো তো। আমার দুটো দৃশ্য খুব ভালো লেগেছে, জানো তো। প্রথম কথা, বকুল ফুল তোলা তোমাদেরকে শেয়ার করেছি, প্রচুর বড় গাছ, মানে অনেকটা বড় গাছ ওই বকুল ফুল গাছটা। ওই বকুল ফুল গাছটাই আমাকে আরও টেনে নিয়ে গেছে, জানো তো। ছোটোবেলার একটা হারিয়ে যাওয়া স্মৃতি। ছোটোবেলায় আমরা মানে বন্ধুরা মিলে বকুল ফুল তুলতে যেতাম বিকেলবেলায়, তখন তো মোবাইল টিভি এসব ছিল না, মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করতাম, আর এইসব বকুল ফুল তুলতাম, মালা গাঁথতাম, সে এক অন্য ধরনের মজা, অন্য ধরনের ফিলিংস। যা আমার ছেলেরা অনেকেই এখন বকুল ফুল কী জিনিস চিনবেই না, আজকে যখন তুলছি আমাকে জিজ্ঞাসা করছে মা এগুলো কী ফুল, আর দারুণ গন্ধ, সে আর তোমাদের কী বলবো, জানোই তো তোমরা অনেকেই। আর এই ফুলটা যখন আমি তুলছি, সেই বাড়ির এক দাদা বেরিয়ে এসে বলছে যে দিদি তুমি এই ফুলগুলো তুলছো, মানে আমি মানে এই যে ফুলটার মর্যাদা দিলে, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। এই ফুল রাস্তায় পড়ে থাকে, কেউ এর মর্যাদাই দেয় না, পায়ে মারিয়ে চলে যায়। আমি বলছি আমার খুব প্রিয় একটা ফুল, আর এই ফুল দেখলে মানে এই ফুলটাই আমাকে আজকে টেনে এনেছে হয়তো, তা আমি এই ফুল খুব পছন্দ করি। আর শান্তিনিকেতনে জানো তো রবীন্দ্রনাথের জায়গা, তো সেখানে পথে পথে এই বকুল ফুল গাছ সারি সারিভাবে সাজানো আছে। রবীন্দ্রনাথের কিন্তু একটা প্রিয় ফুল কিন্তু বকুল ফুল, জানো নিশ্চয়ই তোমরা। এই ফুলটা আমার মন কেড়েছে। আরেকটা মন কেড়েছে, দেখালাম না কালী ঠাকুরের মন্দির আর শিব ঠাকুরের মন্দির, ওই মন্দিরে 24টা ঘন্টা লাইট ফ্যান জ্বলে। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে ভগবান আমাদের সকলের মানুষের সবসময় চিন্তা ভাবনা ভালো থাকার কথা ভাবছে, সেই ভগবানের কথাকে আমরা কখনো ভেবে দেখেছি? শুধু চাই, তার কাছে চাই আর চাই, কিন্তু তিনি ভালো আছেন কি না, তিনি কেমন আছেন একবারও কি খোঁজ করেছি, একবারও কি জিজ্ঞাসা করেছি মা বাবা তোমরা কেমন আছো? না। কিন্তু ওখানকার এই যে মন্দিরের এই পাখা লাইট দেখে আমার
আমার এত ভালো লাগছে যে মানুষগুলো সত্যি এত উদার মানসিকতা, এত ভাবনা, এত দূর ভাবে যে মা বাবার কষ্ট লাগবে বলে কালী মার মন্দিরে আর শিব বাবার মন্দিরে অল টাইম পাখা লাইট জ্বালিয়ে রেখেছে, তাই না? অস্বাভাবিক ভাবনা চিন্তা না, কত বড় মনের মানুষ, তাই না তারা? এই দুটো জিনিস আমার সত্যি আজকে মানে পথ চলায় বলো, মর্নিং ওয়ার্কে বলো, আমার মন কেড়ে নিয়েছে, জানো তো। আর এই দেখো না, এই ফুলগুলো নিয়ে বসে আছি, এই ফুলগুলো আমি কিছুতেই ফেলতে পারছি না, জানো? এগুলো এক ধরনের জংলি ফুল বলে। দেখো, এগুলো গোলাপ, রজনীগন্ধা, গন্ধরাজের থেকে কোনো অংশে কম, কোনো অংশে কম নেই। এগুলো যদি ফুলদানিতে সাজিয়ে রাখি দারুণ শোভা পাবে, দেখো এরমভাবে। কিন্তু এগুলো না মান সম্মান মর্যাদা পায়নি। এগুলো রাস্তার ধারে জংলি ফুল বলে, সবাই সবাই বলে জংলি ফুল। এগুলো মান মর্যাদা পায়নি গো। তাই মানে বলে না, রূপ গুণ থাকা সত্ত্বেও এ কিন্তু সম্মান মর্যাদা কিছু পেলো না, তাই না? মানুষের জীবনেও তাই হয়, জানো তো। কত ছেলেমেয়েরা কত রূপবতী, গুণবতী, রূপ সৌন্দর্য, পড়াশোনা, এত ট্যালেন্ট আছে তাদের মধ্যে, কিন্তু তারা সেইভাবে এগোতে পারেনি। একটা চাকরির জন্য হাহাকার করছে, চাকরি পর্যন্ত পাচ্ছে না তারা, এত পড়াশোনা জানা সত্ত্বেও, তাই না? চাকরি পাচ্ছে না, বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাকে লোকেরা কি বলছে? ওই ছেলেটা বেকার, মেয়েটা বেকার। এই বেকার সম্মান নিয়ে তাকে বাঁচতে হচ্ছে, তাই না? এত গুণ, এত পড়াশোনার এত মেরিট থাকা সত্ত্বেও সে একটা চাকরি পেল না, তাই না? এই যে মান সম্মান এগুলো পাওয়া একেবারেই ভগবানের হাতে, তাই না? আমরা যতই সুন্দরী হই, যতই গুণ থাকি না কেন, সবাইকে আমরা সমান সম্মানের মর্যাদা পাই? সমান মর্যাদা আমরা পাই না। সেটা উপরওয়ালা ঈশ্বরই ঠিক করে দেবেন যে তাকে কীরমভাবে মর্যাদা সম্মান দিতে হবে, তাই না? গুণবতী রূপবতী হলেই হবে না, তাই না? গুণবতী রূপবতী হলেই হবে না, তাই না বাবা? হ্যাঁ, সেটা ঈশ্বর ঠিক করবে, গড ঠিক করবে। এই ফুলটার নামটা পর্যন্ত আমরা জানি না, শুধু কি বলি জংলি ফুল। যেমন একটা পড়াশোনা জানা ছেলে মেয়ে, এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও যখন সে বেকার হয়ে ঘুরে বেড়ায়, তাকে আমরা কি বলি? ও পড়াশোনায় ভালো না, বেকার। কিন্তু সে এত ভালো পড়াশোনায়, এত ভালো গুণ, তার অমায়িক ব্যবহার, সেগুলো কোনো কাজেই আসে না, তাই না? শুধু বলবে বেকার বেকার, সে ভালো না, কাজ জানে না, তাই না? এই তো ঈশ্বরের দান, এই তো। তাহলে চলো এবার রান্না করো। সত্যি এনার্জি চলে গেলে একবার এনার্জি আনতে খুব কষ্ট হয়। আর এসে ঘেমে গেছিলাম, তারপরে তো বাসি কাজ ফাজ সারলাম ধুমধাম করে। আর রিজুর বাবাও কাজে বেরিয়ে যাবে, ব্রেকফাস্ট রুটি তরকারি করলাম, হ্যাঁ এইসব করে টোরে দিলাম। আর ওই শাড়িটাও ধুয়ে টুয়ে দিলাম, দিয়ে শাড়ি ফাড়ি করলাম অন্য। আর রিজু কি বলবে তোমাদের শোনো, দেখো এই ফুলের কথা কি বলে। কি বাবা বলো ফ্রেন্ডসদের? এই ফুলটা জানো, এই ফুলে এক ধরনের ফল হয় এরকম দেখতে, এরই এটা ফল। এই ফলগুলো বড় হয়, তাই হ্যাঁ, না? এটা এখন কচি আছে, এটা যদি তোমরা জলে দাও, বড় হলে জলে, ফলটা হ্যাঁ, বড় বড় হলে বা পরে শুকনো হয়ে যাবে তখন। তুমি জলে দাও, গ্লাসের জল বা নর্মাল জল, মানে তাহলে মগের জল, গ্লাসে জল ঢেলে জলের মধ্যে বা দিয়ে হাতের মধ্যে জল দিয়ে যদি দাও, ফট করে ফট ফাটবে, করে জল পেলেই ফট করে ফেলি। বেশ মজা লাগে, জানো তো। রিজু যখন এগুলো আমাদের বাড়ির পাশেও হয়েছে, এই ফুলগুলো আমাদের বাড়ির পাশেও বাগানে হয়ে আছে, জানো তো। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কোনো অংশে কম ফুলদানিতে রাখলে, একটা গোলাপ, রজনীগন্ধা বলো, কোনো অংশে কম তাদের পাশে থাকলে। এর রূপ কত সুন্দর, এর কালার দেখো কত সুন্দর, কিন্তু সেই মর্যাদা সে পায়নি, তাই না? ফুলদানিতে ওঠার মর্যাদা তার এখনো হয়নি। সে জঙ্গলি, ফুলদানিতে ওঠার সম্মান সে পায়নি, মর্যাদা পায়নি। রান্না করার জন্য পটল কেটে রেখেছি, এই দেখুন পটল কেটে রেখেছি, এখনো ধোয়া হয়নি, এটা পরে করবো। আগে মাছ ভাজবো। এর মধ্যে পটল মশলা করার জন্য আমি নিয়ে নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর টক দই। এই যে এইটুকু টক দই আনিয়েছিলাম, আরও রয়ে গেল, এইটুকু রয়ে গেল। হ্যাঁ, টক দই। আর জানো তো পোস্ত দিতে ভুলেই গেছি, বাটা হয়ে গেছে, তারপর মনে করে যে পোস্তটা পরে অ্যাড করে বাটলাম আমি। মানে একটা চিন্তা করছি, জানো তো। ভাবছি যে ওই যে বললাম না, যে ছেলেমেয়েরা পড়াশোনা থেকে গুণমর্যাদা পায় না, গুণবান গুণবতীরা সেই মর্যাদা পায় না। এই যে আমার ছেলে পাস করলো, পরীক্ষা রেজাল্ট যাই হোক মোটামুটি করেছে, সমস্ত ছেলেমেয়েরা আশা করে আছে যে আমরা একটা ভবিষ্যতের জন্য দাঁড়াবো, চাকরি পাবো। আজও কি তারা চাকরি পাবে? এত ভালো রেজাল্ট করে, পড়াশোনা করে। সবটাই ভাগ্যের ব্যাপার, ভগবানের হাতে খেলা, তাই না? ভগবান যা ঠিক করবে তাই হবে। তাহলে মাছটা ভেজে নিই, এর জন্য খাবার নিয়ে যাচ্ছি, পায়েস আর এই যে বর্তমান কলা, অর্ধেকটা ওকে দিয়েছি, অর্ধেকটা ভাইকে দিয়েছিলাম, শেষ হয়ে গেছিলো। আর পটলগুলো ভাজছি। আর এখানে এই দেখো না, কাশি আবার হয়েছে, বাসক পাতা দিয়ে, জস্তি মধু দিয়ে, আদা দিয়ে আর গোলমরিচ দিয়ে পাথরটা বানিয়েছি। ঠান্ডা হলে ওকেও দেবো, হয়ে যাবে। বড় ছেলেকে দিয়ে আসি সব থেকে খাবার দাবার। ও উঠে গেছে, এবার মুখ ধুতে ব্রাশ করতে গেছে, এবার জল দেবো, তারপর এটাও খাবি। চল
কারণ যখন করি না একটু বেশি করেই করি, রিজুর বাবা ছেলেরা পছন্দ করে, সেই জন্য যাতে 2 দিন হয়ে যায় সেই জন্য বেশি করি। আর করে ফ্রিজে রেখে দিই তাহলে তো ঠিকঠাকই থাকে। আমার এটা হচ্ছে, এটাকে তোমরা দই পটলও বলতে পারো, আবার পোস্ত পটলও বলতে পারো, মানে পটল পোস্ত যেটাকে বলে, পটল পোস্ত বা দই পটল, যার যেটা ভালো লাগবে সেটাই দেবে, সেটাই বলবে। তো আমি এর মধ্যে এইসব সব কিছুই দিয়েছি। আর এই দেখো মাছটা এইভাবে করেছি। মাছের কালার আর পটলের কালার প্রায় সেম। কিছু বলছে মাছের কালার আর পটলের কালার সেম, তাহলে এটা হতে থাক। আর আর এই দেখো না ফ্রেন্ডস তোমরা, আর এই দেখো পটলগুলো যে কাটলাম, পটলগুলোর খোসা আমি ফেলিনি জানো, খোসাগুলো না ক্যারি ব্যাগে রেখে দিয়েছি, দিয়ে ফ্রিজে রেখে দেবো। যদি সম্ভব হয়, আজকে তো পারলাম না, যদি সম্ভব হয় কালকে এগুলো বাটবো। পটলের খোসা বাটা, ঝিঙের খোসা বাটা জানো তো কত ভালো লাগে না, মানে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তো এটা ফ্রিজে তুলে রাখবো। এরপর আবার বাড়তি অনেক কাজ বাকি আছে সংসারে টুকিটাকি। তাহলে আজকের মতো আসছি, টাটা। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই নিজের শরীরের খেয়াল যত্ন রাখবে। আর কি করতে হবে, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে, তাই না? সকলেই ভিডিওতে তোমরা দেখার শুরুতেই বা মাঝ রাস্তায় তোমরা কিন্তু লাইক শেয়ার কমেন্টটা করে দিও। টাটা। টাটা।